করলেন ফেরাউন কেমন ক্ষমতাধর ছিল, কত বড় জালেম ছিল জানি না, এরকম কেউ নাই। সে শুধু ক্ষমতার অপব্যবহার করে নাই, সে নিজেকে বড় রব দাবি করেছিল। সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। বলেন নাউযুবিল্লাহ। সেই ফেরাউনের দাপটের আমলে ক্ষমতা চলাকালীন সময়ে যারা আল্লাহর গোলামি গ্রহণ করতেন, আল্লাহকে সিজদা করতেন, তাদের উপর কি নিষ্ঠুর নির্যাতন হয়েছিল, কিভাবে শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে আমরা জানি। একটা পর্যায়ে ফেরাউন খবর পেয়ে গেল ইমানের আলো আর চতুর্দিকে না, তার ঘর পর্যন্ত চলে এসেছে। খবর পেল তার প্রিয়তমা স্ত্রী হযরত আসিয়া ঈমান গ্রহণ করেছেন। ভালোবাসা উজাড় করে আসিয়াকে ঈমানের পথ থেকে, আল্লাহর গোলামির পথ থেকে, আল্লাহকে সিজদা করা থেকে সরাতে চাইল। তিনি উল্টো দাওয়াত দেন, ঈমানের পথ ছেড়ে দেন না, আল্লাহর গোলামি ছাড়তে রাজি হন না। অনেক বোঝানোর পর যখন ফেরাউন দেখলো সে সহজ করে আসিয়াকে ফেরাতে পারবে না, আবার ভয় দেখালো। তার চোখের সামনে অনেক মুমিন মুমিনাকে দুনিয়া থেকে বিদায় করার দৃষ্টান্ত স্থাপন করলো। এমনকি দুধের শিশুকে উত্তপ্ত তেলে তার চোখের সামনে ছেড়ে দিল। উত্তপ্ত তেলের উপরে ওই দুধের শিশুটা পড়ার পরে মুহূর্তেই ফ্রাই হয়ে গেল, জ্বলে পুড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আসিয়াকে ভয় দেখানোর চেষ্টা করলো, আসিয়াকে সরানো যায় না। নির্যাতন শুরু হয়ে গেল, আসিয়াকে নির্যাতন করা হয় আর ঈমান ছেড়ে দেওয়ার কথা বলা হয়। আসিয়া জীবন দিতে প্রস্তুত, ঈমান হারা হয়ে যান না। ফেরাউনের উল্লেখযোগ্য দুইটা ঘোষণা ছিল, আসিয়া তোমার চোখের সামনে যাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছি, এর চাইতেও ভয়াবহ পরিণতি তোমার হবে। এখনো সময় আছে, আমাকে সিজদা করো, আমার আনুগত্য গ্রহণ করে নাও, আল্লাহকে ভুলে যাও, তাকে সিজদা করা বাদ দাও। 2 নম্বরে ঘোষণা করেছিল যেমন তেমন করে তোমাকে বিদায় করব না, জনসাধারণকে ডাকবো, জনসাধারণের সম্মুখে তোমাকে উলঙ্গ করে নির্যাতন করে বিদায় করব। হযরত আসিয়া নির্যাতন সবরের সাথে গ্রহণ করেছেন। এরকম ঘোষণা পাওয়ার পরে আর বরদাস্ত করা যায় না। ফেরাউন আর তার নির্দেশে হুকুম সেই দায়িত্ব পালনকারীরা হযরত আসিয়ার উপর বড় নির্মম নির্যাতন চালালো। হাত পা বেঁধে আসিয়াকে শোয়া রাখা হয়েছে। হাতের তালুতে পায়ের তালুতে লোহার পেরেক ঠুকে দেয়া হলো, কেড়ে দেয়া হলো। লোহার পেরেক হাতের তালুতে পায়ের তালুতে গেড়ে দেওয়ার কারণে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল। আর হুঙ্কার দিয়ে ফেরাউন তার দলবল বলছিল এখনো সময় আছে, আসিয়া ফিরে আসো। আসিয়া আর সহ্য করতে পারেন নাই, আল্লাহর কাছে হৃদয়গ্রাহী ভাষায় একটা দোয়া করলেন। আর সেই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল, আল্লাহ তাআলা সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে কারিমায় উম্মতে মুহাম্মদীর জন্য দোয়াটা রেখে দিলেন। নির্যাতন করা হয়, হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়, পা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। অন্যদিকে লজ্জার ভয় রবের কাছে ফরিয়াদ করলেন, দুনিয়ার কারো সামনে মাথা নত করেন নাই, আল্লাহর কাছে রবের কাছে ফরিয়াদ করলেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। তার প্রথমতম দোয়া ছিল, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইনদাকা আপনার নিকটে বাইতান একটা ঘর নির্মাণ করুন, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। ডাইরেক্ট বলেন না আল্লাহ আমারে জান্নাত দিয়ে দাও, আল্লাহ আমাকে উদ্ধার করে দাও। উদ্ধার করার দোয়া পরবর্তীতে আছে, কিন্তু প্রথম এবং প্রধানতম আল্লাহর জন্য ভালোবাসা থাকলে আল্লাহর বান্দা বান্দিরা কেমন হয়। আসিয়া দুনিয়ার কারো সামনে মাথা নত করেন নাই। ফেরাউনের ক্ষমতা তিনি ভালো করেই জানতেন।
ফেরাউন কতটুকু নিষ্ঠুর হতে পারে তিনি ভালো করে জানতেন, কিন্তু ফেরাউনের সামনে মাথা নত করেন নাই। রবকে ভালোবাসা উজাড় করে ডাকলেন, রব্বিবনিলি, হে আমার রব, ইনদাকা, আপনার নিকটে, বাইতান, একটা ঘর বানায়া দাও, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নিলেন। ফেরেশতাদের হুকুম করলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দি আসিয়া আল্লাহর জন্য এত ভালোবাসা, আল্লাহর প্রতি তার এত দৃঢ় ঈমান, আল্লাহর প্রতি তার এমন গোলামির নমুনা, আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার বান্দির চোখের সামনে, আসিয়ার সামনে জান্নাতটাকে তুলে ধরো, যেন শেষ সময়টা অন্তত একটা তৃপ্তি পেয়ে আমার কাছে আবার আসিয়া আসতে পারে। ফেরেশতারা হযরত আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরলেন। জান্নাতের সৌন্দর্য, নাজ, নিয়ামত, অতুলনীয় সৌন্দর্যের দৃশ্যগুলো আসিয়ার চোখের সামনে তুলে ধরলেন। ওই কাফেররা, ফেরাউনরা নির্যাতন চালায়, তাকে কষ্ট দেয়, তিনি আর কষ্ট অনুভব করেন না। তারা নির্যাতন চালায় আর তিনি মুচকি মুচকি হাসেন। ওরা অবাক হয়ে তাকিয়ে দেখে আসিয়াকে মারছি, দুনিয়ার থেকে বিদায় করছি। আসিয়া হাসে, তিনি হাসছেন অন্যতম কারণ হলো আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন, জান্নাত তার চোখের সামনে তুলে ধরেছেন। সেই জান্নাতের দৃশ্য দেখে দেখে তাদের নির্যাতনের কথা আর স্মরণে নাই। মুচকি হাসি দিয়া শাহাদাতের নজরানা পেশ করে হযরত আসিয়া আল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। ওই ফেরাউনদের হুঙ্কার তার ঈমানকে দুর্বল করতে পারে নাই। আল্লাহু আকবার। ঈমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করলেন। নবী এবং রাসূলদের মূল দাওয়াত ছিল, মিশন ছিল, ভিশন ছিল, আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা আল্লাহর গোলামির দিকে দাওয়াত দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, আল্লাহর গোলামিকে জমিনে কায়েমের প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছিলেন। একই সাথে আল্লাহর গোলামি যারা গ্রহণ করে নিলেন, তারাও সেই চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখলেন। একদিকে আল্লাহর গোলামির দাওয়াত ছিল, আল্লাহর গোলামির চর্চা ছিল, আল্লাহর গোলামি প্রতিষ্ঠার প্রাণান্তকর প্রচেষ্টা অব্যাহত ছিল। অন্যদিকে তাগুত, বাতিল, শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বাধা প্রতিকূলতার সৃষ্টি করেছে। বনি ইসরাঈল শত শত নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে, শত শত নবীকে শহীদ করেছে, হত্যা করেছে। এভাবে বাধার সেই প্রতিকূলতার সেই পাহাড় তারা রচনা করেছিল, দেয়াল তারা তৈরি করেছিল। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, যতই প্রতিকূলতা থাকুক না কেন, একটা মুহূর্তের জন্য আল্লাহর গোলামির দাওয়াত কেউ থামাতে পেরেছে? কথা বলে না, থামাতে পেরেছে? বাতিল, তাগুত, বিরুদ্ধবাদী যারা, তারা কৌশল করে, ষড়যন্ত্র করে, তাদের ষড়যন্ত্র চক্রান্ত স্থায়িত্ব পায় না। এই জমিনে আল্লাহর ফয়সালাই চূড়ান্ত, তার পরিকল্পনা স্থায়ী এবং বাস্তবায়িত হয়। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভায়া দিবা, এটা কোশ্চেন কালেও সম্ভব নয়। এই বৃহত্তর কুমিল্লায় অনেক বড় বড় মাহফিল 15.5 বছরে বন্ধ ছিল, করতে দেওয়া হয় নাই। কোরআনের মাহফিলে 144 জারি করা হয়েছে। বক্তাদেরকে, মুফাসসির, ওয়াইজদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তাদেরকে মঞ্চে আসতে দেওয়া হয় নাই।
পাতার বিন্ধ্যাচল ঘুরিয়ে আল্লাহর ফয়সালাতেই অনুমতি ছাড়া মাহফিল শুরু হয়েছে। আগামীতে যদি এই মাহফিল নিয়ে কারো বাড়াবাড়ি থাকে তাদের পরিণতি আরো ভয়াবহ হবে। ইসলামের শত্রুরা হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার সাহেব ব্যক্তির নামে স্লোগানের দরকার নেই। আমরা আজকে আওয়াজ বাড়িয়ে কথা বলছি, বরং এখন আওয়াজ কম বাড়ায় কথা বলি। লোকে কয়ে দিল ভাই আগের মতো আলোচনা করে না, করবো কি, কাদেরকে সতর্ক করবো, আর এমনি তো গর্তে লুকাই আছে। এই 15.5 বছরে আমার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহর রহমতে আপা একটা ভালো কাজ করছেন, আমার কিছু টাকা সেভ করেছেন। এমনি চলাফেরা করতে খাওয়া দাওয়া করতে অনেক টাকা লাগে না, লাগে তো, কিন্তু উনি 3 বার আমাকে তার শাসনা বলে তার সাঙ্গপাঙ্গরা সরকারি খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে। মাত্র 3 বার জেলে গেছি, বেশি যাইতে পারি নাই, আলহামদুলিল্লাহ। লাস্টবার যখন মাহফিল থেকে নেমেই গাড়িতে উঠবো, ওদের গাড়ি করে আমাকে সালাম দিয়ে সম্মানের সাথে, হ্যান্ডকাপও পড়ায় নেই, আল্লাহর রহমতে হ্যান্ডকাপও পড়ায় নেই। কেন জানি ছোট মানুষটাকে এত মহব্বত করছে, তারাই ভালো জানে আর আল্লাহ ভালো জানেন। তো বলছে ওসি সাহেব একটু চায়ের দাওয়াত দিছেন, চা খাইতে গিয়া 5.5 মাস শেষ। কথা বলছেন কয় মাস? আমার কাছে এসে অনেকে দোয়া চায়, দেলার ভাই হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? 2-3টা মামলা হয়েছে। কেউ কেউ বলে আব্বা আম্মা খুব টেনশনে উদ্বিগ্ন, কেউ কেউ বলে নতুন বিয়ে করছি, বউ কান্দে আর কয় আপনি যদি জেলে চলে যান আমি কেমনে থাকবো। কারো কারো টেনশন বাচ্চা কাচ্চার কি হবে। অবশ্যই ফি আমানিল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপর? আল্লাহর উপর ভরসা করে চলতে থাকেন, কোনো সমস্যা নাই। যার কাছে বেশি বেশি দোয়া চাইতো, যদি জানতো তার উপরে মামলার সংখ্যা ছিল মাত্র 54টি। মামলা কয়টা ছিল? আমার কথাই বলছি, আমি ক্ষুদ্র মানুষ, বেশি মামলা খাই নাই, কিন্তু আমার উপরেও 54টা মামলা ছিল। তো মামলা দিতে পেরেছে এরা, জেলখানায় সরকারি খাওয়াইছে, যদিও সব খাওয়া যাইতো না, কারণ এরা দেখেন এমনি বরাদ্দ থাকতো আসামিদের জন্য কম, যদি আমরা আসামি না, তারা আমাদের আসামি বানানোর চেষ্টা করছে। বরাদ্দ যা থাকতো এর মধ্যেও তারা 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ দিত, বাকিগুলা মামুরা মানে ভাগ বাটোয়ারা করে খাইতো। কত বড় জালে! সকালবেলা রুটি দিলে একা ছিঁড়া যাইতো না, মাঝে মাঝে 2 জন মিলে টানা লাগে। খাবেন কেমনি? মজা করে বললাম আর কি। তো ক্যান্টিন থাকায় মাঝে মধ্যে টাকা একটু খরচ করে, মাঝে মধ্যে টাকা খরচ করতাম। কবুতরের গোশত খেয়েছি, গরু গোশত তো খেয়েছি, বড়গের রোস্ট খাইছি, ভালো ভালো মাছ খাইছি আল্লাহর রহমতে। মাসে সপ্তাহে মাঝে মধ্যে আমাদের পার্টি হইতো। কি করব, জেলখানার ভিতরে সবাইকে উৎসাহ দিতাম। অনেক মজলুম ছোট ছোট শিশুদেরকে, ছোট্ট বাচ্চাদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে। আমার সাথে একটা পর্যায়ে 11টা ছেলে, এরা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, এদেরকে বিনা অপরাধে সন্ত্রাসীরা হল থেকে বের করে দিয়া মামলা দিয়া ডেক, ছোট ছোট বাচ্চা, কিশোর কিশোর, এই 11টা ছেলেরা নিয়ে আসছে। ঈদ তাদের সাথে কাটালাম। তবে আমি তো অভ্যস্ত এখন ঈদের ওই জেলখানার ভেতরে, পুরাতন সিলেটের পুরাতন জেলখানা যেটা শহরের ভেতরে, এখন তো চলে গেছে শহর থেকে একটু বাহিরে, ওই জেলখানা, নতুন জেলখানায় আবার আপা আমারে নেয় নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন ওরা ঈদের দিনে, তাও আমি ছাড়া ওরা 26 জন আলেম ছিলেন জেলখানায়। আমি তো আলেম না, তালেবে ইলম। আমরা তো সরকার বিরোধী হিসাবে আমাদের এমনি কোনো বেইল নাই, কিন্তু ইমাম খতিব হবেন কিনি, একটা ঈদের জামাত হবে, তো হিন্দু কর্মকর্তারা পর্যন্ত এমনি পছন্দ করে না, কিন্তু ঈদের খুতবা, ঈদের জামাত পড়াবে, তাহলে মাহুদুরন দিলে ওরকে রাখেন। এমনকি সরকার দলীয় এক নেতা, একটা উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল, সে অনেক চেষ্টা করছে আমার নামটা বাদ দেওয়ার জন্য। আল্লাহর রহমতে 12-1300 লোক ছিল ঈদের জামাতে, খুতবা দিলাম, ওয়াজ করলাম, টাইম তো ভালোই কাটলো আলহামদুলিল্লাহ। যদিও সেই হৃদয়গ্রাহী দোয়াটা অনেকেই পাইলে এখনো জড়ায় ধরে, আবেগ ঘন মানুষ। তো 11টা ছেলে ছিল আমাদের সাথে, ছোট ছোট ভাই, কলিজার টুকরো। কি ঈদের দিনই কি হাওমা করে কান্নাকাটি, তাদেরকে সান্ত্বনা দিতে দিতে সময় পার হয়েছে। এবং দুয়ার পরে তো একটা আবেগ ঘন পরিবেশ তৈরি হয়ে গেছিল। আমার মনে আছে হিন্দু কর্মকর্তারা বোধ কাঁদতেছিল, লোকেদের গগন বিদারী কান্না, কারণ অধিকাংশ লোকেরাই ঈদ করতেছে জীবনে প্রথম, তাও জেলখানায়। যাই হোক, এই সব জুলুমের অবসান হয়েছে। ইমানের পথে যারা আমরা ছিলাম, আছি, আমরা থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। 15 মিনিট চলে গেছে, আরো আছে 45 মিনিট। আসুন আমরা কোরআন থেকে কিছু সবক নেওয়ার চেষ্টা করি। কোরআনের অর্থবহ তাৎপর্যমণ্ডিত একটা সূরা, সূরা ইউনুস। ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত এক প্রিয় পয়গম্বর।
98 নম্বর সূরায় সেই ইউনুস শব্দটির উল্লেখ আছে, সেখান থেকে সূরার নাম হয়েছে সূরা ইউনুস। ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ উল্লেখযোগ্য মুফাসসিরদের বর্ণনা এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। ইউনুস আলাইহিস সালামকে আমরা ভালো করেই চিনি এবং ইউনুস আলাইহিস সালামের একটা দোয়া আয়াত কারিমায় সংযুক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে বিপদে পড়লে, মুসিবতে পড়লে, দুঃখ যাতনায় পড়ে গেলে কি দোয়া করতে হবে শেখায়া দিলেন। ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, জীবনের ঝুঁকি তৈরি হয়ে গেল, তিনি দুনিয়ার কারো কাছে আশ্রয় চান নাই, আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ী হয়ে তিনি অত্যন্ত সুন্দর একটি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে বললে, মুসিবতে বললে জবান থেকে এই দোয়াটা আমাদের বারবার পড়তে থাকি, আর আল্লাহর কাছে যদি এভাবে চাওয়ার মতো চাওয়া যায়, দয়া করেন, সাহায্য করেন, বিপদ থেকে যিনি উদ্ধার করেন, কষ্ট করে বলুন তো তিনি কে? আল্লাহ। সেই সূরা ইউনুসের 57 নম্বর আয়াতে কারিমায় মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 4টা অনন্য ও তুলনীয় বৈশিষ্ট্যের কথা জানায়া দিলেন। যে 4টা বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান থাকলে, জানা থাকলে, আর সেই আলোকে যদি কোরআনটাকে অনুসরণ করা যায়, দুনিয়া আখিরাতে মুমিন মুমিনারা চূড়ান্তভাবে সফল কাম হয়ে যাবে, কোনো সন্দেহ, আওয়াজ বাড়িবার সন্দেহ নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আর দ্বিতীয় পয়েন্টটাতে আমি সব পয়েন্টের ব্যাখ্যা করা যাবে না, কিন্তু টু দ্য পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যাব। সেটি হচ্ছে আমাদের অন্তরে অনেক রকমের রোগ বালাই আছে, উইকনেস আছে, অসুস্থতা, দুর্বলতা আছে। তাফসিরে ফাতহুল কাদির, তাফসিরে কুরতুবী, তাফসিরে ইবনে কাসির সহ অনেক মুফাসসিরদের বক্তৃতার সার নির্যাসকে, মতামতের অভিব্যক্তির সার নির্যাসকে একত্রিত করে 13টি দুর্বলতা, 13টি আমাদের অন্তরের রোগ আপনাদের সামনে আমি পেশ করতে চাই। এই 13টি অসুস্থতা থেকে, বিপদ থেকে, সমস্যা থেকে, উইকনেস থেকে বাঁচতে চাইলে ফিরে আসতে হবে যেদিকে, যে কিতাবের দিকে। কিতাবের নাম কি? আওয়াজ বাড়ি বলুন, কোরআনের এটার নাম কি? আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব মণ্ডলী, قد جاءتكم موعظة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে মাউইজা, ওয়াজ, উপদেশ। সুবহানাল্লাহ। ওয়াশিফাউন লিমা ফিস সুদূর, আর অন্তরে যা আছে সেটার জন্য শিফা, মহৌষধ, বেস্ট মেডিসিন, চিকিৎসাপত্র। অর্থাৎ অন্তরে যত রোগ বালাই আছে তার জন্য কোরআন হলো একটা শিফা, একটা মহৌষধ। এরপরে আল্লাহ তাআলা 2টা বৈশিষ্ট্য বললেন সকল মানুষকে উদ্দেশ্য করে, ইনক্লুডিং মুমিন মুমিনা, ইনক্লুডিং মুসলিম উম্মাহ।
এখানে মুসলমানরা, মুমিন মুমিনেরাও যুক্ত আছে, আবার সকল মানুষেরা উদ্দেশ্য, আবার খাস ভাবে সিলেক্টেড মুমিনদের জন্য আল্লাহ তাআলা আরো দুইটা গুণের কথা জানায়া দেন, ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো হেদায়েত, পথ নির্দেশনা, গাইডলাইন, আর কোরআন হলো রহমত, করুণা, দয়া, মায়া। কোন কোন মুফাসসিররা বলেছেন রহমত মানে হলো নিয়ামত, নিয়ামত রহমত, এবং হুদা হেদায়াত পথ নির্দেশনা সবার জন্য নয়, লিল মুমিনিন, মুমিনদের জন্য। হেদায়াত এবং রহমত হলো মুমিনদের জন্য। সুবহানাল্লাহ। এক নাম্বার কোরআনের বৈশিষ্ট্য হলো এটা হলো মাউইজা, ওয়াজ, উপদেশ। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় ওয়াজ বা মাউইজা মানে কি। তাফসীরে ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় উৎসাহ কিংবা ভীতি প্রদর্শনের মাধ্যমে পরিণাম সম্পর্কে স্মরণ করে দেওয়া। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে এমন কিছু ওয়াজ করলেন, কখনো কখনো এটার মাধ্যমে উৎসাহ দেওয়া হয়েছে, উদ্দীপনা দেওয়া হয়েছে, সাহস জোগানো হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে। আবার কখনো কখনো ভীতি প্রদর্শনের মাধ্যমে আল্লাহ সতর্ক করলেন। ডক্টর ফয়জুল হক হাফিজাহুল্লাহ তার আলোচনা যতটুকু পেয়েছি, তিনি উল্লেখযোগ্য আয়াত কারিমার মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহর ওয়াজের ভীতির বিষয়গুলো, আখিরাতের দৃষ্টিকোণগুলো বেশি তুলে ধরেছেন। আবার আল্লাহ তাআলা ওয়াজ করার মাধ্যমে জাতিকে উৎসাহ দেন, উদ্দীপনা দেন। আমরা মুসলমান যারা মাঝে মাঝে কষ্টে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে গেলে হতাশা নিরাশা আমাদেরকে আঁকড়ে ধরার চেষ্টা করে, আল্লাহ তাআলা হতাশা নিরাশা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বারবার আমাদের উৎসাহ দেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর পথে যারা প্রকৃত ঈমানদার হয়ে যায় তাদেরকে মনে রাখতে হবে ঈমানের পথ কুসুমাস্তীর্ণ নয়, ঈমানের পথ কণ্টকাকীর্ণ, অনেক চ্যালেঞ্জিং পথ। আল্লাহ যদি সহজে আমাদের জান্নাত পর্যন্ত পৌঁছে দেন, এটা আল্লাহ তাআলার বড় দয়া, করুণা। কিন্তু আয়াতগুলো নিয়ে স্টাডি করলে, রিসার্চ করলে, গবেষণা করলে, জানার চেষ্টা করলে, হাদিস সুন্নাহ নিয়ে যদি একটু ভাবার চেষ্টা করি, জানার চেষ্টা করি, রাসূলের জীবন নিয়ে, নবী রাসূলদের জীবন নিয়ে যদি একটু চিন্তা করি, সাহাবায়ে কেরামদের জীবন নিয়ে যদি চিন্তা করি, তাহলে দেখব ঈমানের পথ সহজ নয়, বরং ঈমানের পথ অত্যন্ত কণ্টকাকীর্ণ। ঈমানদাররা হতাশ হতে পারে না, নিরাশ হতে পারে না, সস্তা ঈমান বিক্রি করতে পারে না। যত বিপদ আসুক, দুঃখ আসুক, যাতনা আসুক, অভাব আসুক, অনটন আসুক, হতাশা আসুক, নিরাশা আসুক, জীবনের ঝুঁকি আসুক, শাহাদাত পেয়ালা পান করার নিয়তে সেই সাহসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। যারা ঈমানদার হয়ে যায় তাদেরকে উদ্দীপনা দিয়ে, তাদের পরিচয় জানিয়ে দিয়ে আল্লাহ তাআলা সূরা হামিমাস সাজদার 30 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া أبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয় রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব,
সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন আল্লাহ তাখাফু, ভয় করো না, ভয়ের কোনো কারণ নেই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ।